ইসলামকে তারা কি করেছে? 4 ভাগে ভাগ করেছে। তরিকত, হাকিকত, আর মারিফত আর শরীয়ত। বলছে যে মাদ্রাসা পড়া আলেম ওলামা যারা কোরআন এবং হাদিস পড়ে তারা শুধু শরীয়ত জানে, মানে শরীয়তের মাসলা মাসাইল বিধিবিধান জানে, পেশাব পায়খানার মাসলা, হায়েজ নেফাসের মাসলা আর নামাজ রোজার মাসলা, এগুলো জানি। আর এই 3টা এলিমের জন্য, তরিকতের জন্য আর মারিফতের জন্য আর হকিকতের এলিম লাভ করার জন্য পীরের মুরিদ হওয়া ছাড়া কোনো উপায় নাই। টোটালি এগুলি হচ্ছে ভ্রষ্টতা, গুমরা। এবার আপনাদের সম্মুখে তরিকত, হাকিকত, মারিফত এর প্রমাণ আপনাদের সম্মুখে পেশ করব। যে কোস্তালানি প্রথম খণ্ডে 115 পৃষ্ঠায় লিখেছেন, হজরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন এহসান কাকে বলে। আল্লাহ রসুল বললেন যে তুমি এমনভাবে ইবাদত করো যেন খোদা তোমাকে দেখছে, আর যদি তুমি তা দেখতে না পাও তবে নিশ্চয় তিনি তোমাকে দেখছে। এই এহসান শব্দ অর্থ বিশুদ্ধ কিংবা সুদাচ্য রূপে কার্য করা। এই হাদিস আল্লাহ রসুলের একটা সংক্ষিপ্ত বাক্য, মর্ম বহু বিস্তৃত মুশাহিদা, মোরাকাবা কথা বর্ণিত হয়েছে। তাই বিবরণে তুমি স্পষ্ট বুঝতে পারবে মানুষের ইবাদত 3 প্রকার। প্রথমে হলো রুকুন, ফরজ সেই ইবাদত সম্পূর্ণ করা, শরীয়তের হুকুম প্রতিপালিত হয়ে যায়। দ্বিতীয় মানে রুকুন আদায় করা সময় কি মুকাশশাফার সুবুদ্ধ নিম্নোক্ত হয় ইবাদত করা, যেন যে ব্যক্তি খোদার দর্শন লাভ করেছে। আল্লাহ রসুলের দরজা, তিনি বলেছেন যে নামাজ মানে আমার চক্ষু শীতল হয়, ইবাদতে তার অসীম আনন্দ শান্তি অনুভূত হয়ে কাশফের আলোকে মানে তাকে বিষ্টন করতে পারে। তাহলে বিষ্টন করতে পারে খোদা ভিন্ন অন্যের চিন্তা মানে পথে একেবারে রুদ্ধ হয়ে খোদার মুশাহিদার তিনি বিমোহিত হতেন। তাই সর্বকরণে মুশাহিদার জ্যোতিষী পরিপূর্ণ হয়। তাহলে পার্থিব সমস্ত হাবভাব এই বিস্তৃত হয়ে সমস্ত চিহ্ন বিলীন হয়ে যায়। তাই তৃতীয় এই ইবাদত করা, এই ধারণা বদ্ধমূল খোদা তাআলা তাহা দেখতে মোরাকাবা দরজা আল্লাহ রসুল প্রথম মুশাহিদা অবস্থায় বর্ণনা করেছেন। তাই মোরাকাবা অবস্থায় বর্ণনা করেছেন 3 প্রকার ইবাদত এহসান বলে। প্রথম প্রকার ইবাদত মানে সহি হয়ে থাকে, তাই মুরাকাবা মুশাহিদা খাস লোকেদের কার্য, অধিকাংশ লোকের পক্ষে উহা মানে করার সংকট। তাহলে হাফেজ মানে কি ইবনে হাজার ফতুহুল বারীতে লিখেছেন যে এহসান মর্মে বিশুদ্ধ বিনয়ভাবে ইবাদত করা, ইবাদতের সময় মন অন্য চিন্তা হতে বিশুদ্ধ করা, খোদা তাআলা মোরাকাবা করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে প্রশ্নের উত্তরে 2টি অবস্থান ইঙ্গিত করেছিল। প্রথম শ্রেষ্ঠ, তাই ইবাদতের সময় অন্তরের চক্ষু খোদা তাআলা মুশাহিদা দর্শন লাভ করা, এবং চক্ষু মানে কি চর্মচক্ষে তার দর্শন লাভ হবে। দ্বিতীয় ইবাদতের সময় এইরূপ ধারণা করা নিশ্চয় খোদা তাআলা তার অবস্থায় অবগত আছেন। এই কার্য দেখে 2 অবস্থায় খোদা তাআলার ভয় মারিফত লাভ হয়। তাই ইমাম নববী বলেছেন যে অংশ দিন ইসলামে একটা বিধান মুসলমানদের একটি আবশ্যিক রয়েছে। তাই মানে কি যে এখানে মারিফতের মানে কি তরিকতপন্থী কামিয়াবি গুপ্তধন সাধু পুরুষগণ কর্তব্য কার্য আল্লাহ রসুল বলছে একটা সংক্ষিপ্ত প্রাচীন যাহা বিস্তৃত হয়েছে সূক্ষ্ম তত্ত্ব জ্ঞান বিধানগান সাধু পুরুষ দিকে সঙ্গ লাভ করতে মানে থাকেন। তাই তাহাদের লজ্জায় খাতিরে মন্দ স্বভাবগুলো দূরীভূত করে দিলে খোদা তাআলা সর্বদা তাহাদের বাহ্যিক আন্তরিক সংবাদ অবগত আছেন। মুরাকাবা মুশাহিদা মন্দ স্বভাবগুলি কেন দূরীভূত হবে না। তারপরে ইমাম নববী সহিহ মুসলিমের টিকা লিখেছে, কাজী ইয়াজ বলেছেন যে ঈমান, নামাজ, রোজা, বাহ্যিক ক্রিয়া করা, অন্তর বিশুদ্ধ করা, অন্তরকে দোষ পরিষ্কার করা, জাহিরি বাতিনি সমস্ত ইবাদতের কার্যগুলো ব্যাখ্যা বর্ণিত হয়েছে। তাই এই শরীয়তের সমস্ত ইলিমের মূল অন্যান্য বিষয়ে তা আবিষ্কৃত হয়েছে। তাহলে আবিষ্কৃত হয়েছে। তারপরে এখানে আরও মানে কি বলেছেন যে আপনার এই শরিয়াত, মারিফত এবং হাকিকাত, তরিকত সম্পর্কে আপনার বিস্তৃতভাবে মানে আলোচনা মানে করা হয়েছে। তো এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে শরিয়াত, তরিকত, হাকিকাত, মারিফত সম্পর্কে যে আপনার মানে প্রমাণ রয়েছে সেটা হলো কি যে কোরআন শরীফে সূরা জুমার মধ্যে লিখেছেন যে খোদা তাআলা যার ইসলামের জন্য মানে কি খুলিয়াছেন সেই ব্যক্তি তার প্রতি নূরের উপর আছে। তো এখানে বলছে তাফসিরে আরা উসুল বায়ান কিতাবের মধ্যে লিখেছে যে কতগুলো আলেম আয়াতের অর্থ এরূপ প্রকাশ করেছে খোদা তাআলা যার মারিফতের জন্য
প্রসারিত করেছে যে ব্যক্তি নূরের উপর আছেন, নূর কর্তৃক অদৃশ্য বিশেষ সকল দর্শন মানে কি আপন রুহু সের এবং শহীদ উপস্থিত থাকেন ও মুরাকাবা নিম্ন থাকে। ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মানে খোদার ধন মানে কি ভান্ডার, ইঙ্গিত মানে কি যে খনি গচ্ছিত বস্তু গৃহ। শেখ সিবলি বলেছে খোদা তার প্রসারিত করেছেন, ইহাত আলোকিত হয়েছে, তার রসনা হিকমত তত্ত্বজ্ঞান প্রকাশ করেছে, তার নফস দমন রিপু দমন করিয়া সৃষ্টজা অবলম্বন করে কামিল ওলি সিদ্দিক হয়েছেন। তাই ইমাম নুরি বলেছেন খোদার নৈকট্য নূরে তার পরিপূর্ণ হয়েছে। কেউ কেউ বলে যে নূরের সেই ব্যক্তি মুশাহিদার উপবিশ্বাস করে ত্রিজগতে হইতে বিচ্ছিন্ন হয়ে প্রত্যেক বেলায়েতের দরজা লাভ করেছে। তা এই আয়াতে মারিফাত তরিকাত হাকিকাতের প্রমাণ রয়েছে। তাহলে এখানে আমরা তরিকাত হাকিকাতের আমরা প্রমাণ এখানে পেলাম। তারপরে বলেছে কোরআনে আনকাবুত কিতাব মানে কি কোরআন শরীফ আয়াতের মধ্যে লিখেছে যারা আমার সম্বন্ধে কার্য জিহাদ ও সাধনা মানে করে আমি অবশ্যই তাদের আমার পথ মানে সকল মানে দেখাইব। এই আয়াতে তফসির বাইজাবি লিখেছেন যা জাহির বাতিনি জিহাদ করে আমি তাদের আমার দিয়ে ভ্রমণ করে আমার নিকটে পৌঁছাবার পথ সকলকে দেখায়, মারিফত খোদা মানে প্রাপ্ত তত্ত্বর পথ সকল দেখায়। তফসির রুহুল বায়ানে লিখেছে যা দুই প্রকার, জাহিরি জিহাদ যুদ্ধের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা, বাতিনি জিহাদ নফস এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ করা। তাহলে এখানে জিহাদ আমরা দুই প্রকারের পেলাম। তারপরে ইহা উলুম লিখেছে খোদা তাআলার জাত ও সিফাত মারিফত ও জিহাদে বাতিনি তরিকত অবলম্বন ব্যতীত লাভ করা যায় না। তাই সূরা আনকাবুতের আয়াতে তা প্রমাণিত হলো। তারপর সূরা লুকমানের মধ্যে দিয়েছে যে আপনার খোদা তাআলা তোমাদের উপর জাহিরি বাতিনি নিয়ামত দান পরিপূর্ণ করেছেন। এই আয়াতে মানে তফসির রুহুল বায়ানে লিখেছেন জাহিরি দান যা চর্মচক্ষে দেখা যায়, সুন্দর রূপে হস্তপদ চক্ষু কর্ণ অঙ্গ প্রত্যঙ্গ জীবিকা অর্থ সম্পদ সন্তান স্বচ্ছ ইসলাম নামাজ রোজা হজ জাকাত কোরআন, এগুলি বাতিনি দান মানে কি যে কি চর্মচক্ষে দেখা যায় না। তাহলে আত্ম বুদ্ধি বিবেক গবেষণা শক্তি মারিফা মানে কি সমূহ আত্মশুদ্ধি এগুলো বিশিষ্ট হওয়া মানে হযরত রাসূলের প্রতি অটল ভক্তি এবং প্রসার স্বভাব এবং কি অলি হওয়া, হাকিকাত পথ পরিচিত হওয়া, ফয়েজ গ্রহণ করার যোগ্যতা, জিকির করা, এটা হচ্ছে মারিফাত তরিকতে হাকিকাত মারিফাত। কার্যকলাপে খোদা তাআলা তিনি বাতিনি নিয়ামত বলে এটা গণ্য করা হয়েছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে বাতিনি সম্পর্কে যে আপনার মারিফাত মানে কি তরিকাত হাকিকাত সম্পর্কে আমরা আরও মানে পরিষ্কার আমরা বুঝতে পারলাম। তারপরে মানে আরও বুঝতে পারবো যে সেই সম্পর্কে আরও লেখা হয়েছে যে আপনার এই কিতাবের মধ্যে আরও মানে কি লিখেছে বিস্তৃতভাবে শরিয়ত তরিকাত হাকিকাত এই সম্পর্কে এই কিতাবে বিস্তৃতভাবে আরও লেখা আছে। তাই যেনাদের কাছে এই কিতাবটা আছে আপনারা পড়ে দেখে নেবেন। কিন্তু যে আপনার শরিয়ত তরিকাত হাকিকাত মারিফত এটা কোরআন হাদিস তফসির থেকে মানে প্রমাণিত। তাই এখানে আমরা মানে সেই সমস্ত তরিকত মানে পন্থী পীর দেখে ভালোবাসি যিনারা বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আলফিস সানি এবং কি যে সৈয়দ আহমদ রায় বেরেলি এবং খাজা আহমদ রেজা মানে কি বেরেলি রহমতুল্লাহ আলাইহি, তারপরে আল্লামা রুহুল আমিন বশির রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীরগঞ্জ রহমতুল্লাহ আলাইহি, তিনাদের দেখে আমরা অনুসরণ করি। কারণ তিনারা চারটি মানে কি জিনিস তিনাদের কাছে ছিলেন, শরিয়ত হাকিকাত মারিফাত তরিকাত, এই চারটি তিনাদের কাছে ছিলেন। তাই এরা মানে কি যে সমস্ত আহলে হাদিস ফেরকার যে সমস্ত আহলে হাদিস মানে কি ফেরকা রয়েছে এরা এই সমস্ত মানে কি মৌলবীরা এবং দেওবন্দি মৌলবীরা এরা মারিফতের দিকটা একেবারে মানতে চায় না। তাহলে আপনাদের সম্মুখে আমি মানে কি শরিয়ত এবং হাকিকাত মারিফত তরিকতের হাদিস কোরআন থেকে আমরা তফসির থেকে প্রমাণ দিলাম যে এইগুলো না মানলে কখনো নবীকে দেখা সম্ভব নয়। এইগুলো যদি না অন্তরের মধ্যে জায়গায় জিকির আজকার যদি না করি, মারিফতের শিক্ষা যদি না নিই, বাতিনি ইলিম যদি শিক্ষা যদি না করে, ওই ব্যক্তি কখনো নবীকে দ্বিধা করতে পারবে না। ওই ব্যক্তি 3 নম্বর চোখটা খুলতে পারবে না। বাম স্তনে এক টুকরো গোস্তর টুকরা যেটা কল বলা হয় সেই কলটাকে পরিষ্কার করতে পারবে না। কারণ যদি এইগুলো যদি না থাকে সে জাহির ইলম শিক্ষা করলে সে হচ্ছে জাহেল, সে মূর্খ, তার মানে কি কোনো দাম আল্লাহ নবীর কাছেও নেই, আল্লাহর কাছেও নেই। তাই এই সমস্ত জাহিরি ইলম শিক্ষা করে এই মৌলবীরা দুনিয়াতে ফিতনা ছড়াচ্ছে, সাধারণ মানুষকে গুমরাহি করছে যে পীর হাতে বায়াত হওয়া যাবে না, মুরিদ হওয়া যাবে না। তো পীর হাতে বায়াত যদি না হয় সে কি করে বুঝবে, কি করে ইবাদত বন্দেগি করবে? কোরআন হাদিস পড়ে কখনো
মানে জাহান্নামে ভয় আসবে না, তাই ইবাদত করতে মন চাইবে না। তাই খাঁটি পীরের হাতে বায়াত হলে একজন মদখোর ব্যক্তি যেমন আপনার ইমানদার হয়েছে, একজন সুদখোর ব্যক্তি যেমন ইমানদার হয়েছে, তার মানে ভরি ভরি প্রমাণ মানে রয়েছে। তাই এখানে আপনার বাতিনি দিকটা হাক্কানি পীরের হাতে বায়াত হওয়া লাগবে। বাতিনি দিকটা আমাদের মানে বিশ্বাস করতে হবে, হাদিস কোরআন ইজমা কেস অনুযায়ী আছে। তাই আমরা সাধারণ মানুষকে প্রত্যেকে অনুরোধ করব, তাদের কথা শুনে মারিফতের দিকটা ছেড়ে দেবেন না। মানে দ্রুত যদি পারেন হাক্কানি পীরের হাতে বায়াত হয়ে আপনার মানে ইবাদত বন্দেগী করলে সেই ইবাদত বন্দেগী আল্লাহ দরবারে কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন